সুন্দরবনের আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। এই যে আজকে আমরা এত গভীরে চলে আসছি, যেটা আপনাদেরকে দেখাতে পেরে নিজের কাছেও ভালো লাগতেছে। দেখেন, আমরা ডিঙ্গি নৌকায় করে যাচ্ছি, আর ঠিক পাশ দিয়ে এখন তো শুধু জাস্ট জোয়ারটা আসতেছে। এই ম্যানগ্রোভ ফরেস্টটা যখন ফুল জোয়ার যখন আসবে ভিতরে, তখন এই যে মাটি দেখা যাচ্ছে, গাছের গোড়াগুলো দেখা যাচ্ছে, এগুলো তখন কিন্তু আর দেখা যাবে না, সব পানির নিচে তলিয়ে যাবে। আর এই জন্যই মূলত সুন্দরবনকে ম্যানগ্রোভ হিসেবেই বলে। সুন্দরবন আসলে যেমন খুব শান্ত, একদম ভয়ঙ্কর টাইপের, এখানে আপনার বাঘের আনাগোনা আছে, যে কোনো মুহূর্তে আপনার ডিঙ্গি নৌকায় অ্যাটাক করতে পারে। আর এই যে দেখেন, সুন্দরবনের একদম গহীন ভিতরে, যেখানে কোনো নেটওয়ার্ক নাই, সেখানের ভিতরে কি সুন্দর একটা মাচা তৈরি করে রাখা আছে। জানি না হয়তো কে তৈরি করছে, কিন্তু এটা হয়তো সম্ভবত কোনো জেলে কিংবা জলদস্যু বলতে পারেন। এটা ওদেরই ঘর হতে পারে বা ওদের মাচা হতে পারে আর কি। মাচায় ওরা হয়তো আসে, এখানে রেস্ট করে, কিংবা কোনো কিছু ওরা নিজেদের মতো নিজেরাই তৈরি করে রাখছে, যাতে এসে এখানে তাদের সময়টা ভালোভাবে কাটাতে পারে, ভালোভাবে সুন্দরভাবে দিন পার করতে পারে। এই জন্যই মূলত করা। আর দেখেন চারপাশটা কত নীরব এবং